বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শেষ বিদায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ। এদিকে কাউরান বাজার বিজয় সরণি আগারগাঁও ছাড়িয়ে যায় জানাজার পরিধি। সব পথ মিশে গিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তর জানাজা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। লাখ লাখ মানুষের অশ্রুসিদ্ধ ভালোবাসা আর গভীর শ্রদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তর ও জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকায় ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রের রূপ নেয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খলিত মুফতি আব্দুল মালেক জানাজার নামাজ পড়ান। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ বিদায় বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। দেশের নেতাদের মধ্যে জানাজাতে ইসলামের আমির ডক্টর শফিউর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিন বাহিনীর প্রধানগণ, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিগত জানাজায় শরিক হন। জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী খালেদার জানাজার আগে তার জীবন ও কর্মসভার উদ্দেশ্যে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া পরিবার ও সদস্যদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। এর আগে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা আশপাশের এলাকায় এদেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বুধবার সকাল থেকেই জনস্রোতের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায় জাতীয় সংসদ এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, আগাত গেট ও ফার্ম গেট আশপাশের প্রতিটি এলাকার লোকাল্য হয়ে জানাজা ঢলে পড়েন। রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় জানাজা স্থল। মূল ভেন্যু পর্যন্ত পৌঁছাতে না পেরে জানাজার হাজার হাজার মানুষ রাস্তায় লাইন বেঁধে দাঁড়িয়ে পড়েন জানাজায়। ফলে জানাজার লাইন পৌঁছে যায় কাউরান বাজার বিজয় সরণি ধানমন্ডি থেকে আগারগাঁও পর্যন্ত। একদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জানাজার আগের দিন জীবন ও কর্মসভার উদ্দেশ্যে তুলে ধরেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার বিকালে 3:45টার দিকে জানাজার জন্য তৈরি করা মঞ্চ থেকে তিনি লিখিত বক্তব্য দেন। বক্তব্যে বেগম খালেদা জিয়ার স্মরণ পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ও রাজনীতিতে উঠে আসা সহ গণতান্ত্রিক সংগ্রামের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এর আগে বেলা 11টা 50 মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। এ সময় সেখানে হৃদয় বিদারণ দৃশ্যের অবতারণা হয়। জীবন পতাকায় মোড়ানো মরদেহের সঙ্গে লাল সবুজ রঙের বাসে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবার চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা জানাজা স্থলে উপস্থিত ছিলেন। জানাজা উপলক্ষে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নিশ্চিহ্ন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাবের পাশাপাশি 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। জানাজা শেষে এখন মরদেহ শেরেবাংলা নগরে নেওয়া হচ্ছে। বিকাল 3:30টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় খালেদা জিয়ার জানাজা স্থল। মূল ভেন্যু পর্যন্ত পৌঁছাতে না পেরে হাজার হাজার মানুষ রাস্তাতে লাইন বেঁধে দাঁড়িয়ে পড়েন জানাজায়। ফলে জানাজার লাইন পৌঁছে যায় কাউরান বাজার বিজয় সরণি ধানমন্ডি থেকে আগারগাঁও পর্যন্ত। ফলে জাতীয় সংসদ মানিক মিয়া অ্যাভিনিউ এর আশপাশের পুরো এলাকায় জনসমুদ্রের রূপ নেয়। বেলা 12:15টায় গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি সংসদ ভবনে পৌঁছায়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের উদ্ভ্রান্ত প্রতিনিধি, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী। পুরো এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের চন্ডিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আশপাশের খালেদা জিয়াকে সমাধিকরণ হবে। মঙ্গলবার 30শে ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বুধবার এদিকের সাধারণ ছুটি ঘোষণা করেন সরকার। সেই সঙ্গে দেশে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা এর আশপাশের এলাকায় ও দেশের বিভিন্ন স্থল থেকে রাজনীতির মানিক মিয়া অ্যাভিনিউতে অভিমুখে জনসমুদ্র নেমেছে। কেউ বাস, কেউ মাইক্রোবাস ভাড়া করে
আবার কেউ বা পায়ে হেঁটে জানাজা স্থলে আসছেন। তাদের সবার উদ্দেশ্যে এটাই, বেগম খালেদার জানাজায় অংশ নেওয়া। বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নিতে। বর্তমানে সেখানে কয়েক লাখ লোক জড়ো হয়েছেন। সেখানে লোকজন জানাজা স্থলে আসছেন। খালেদার জানাজায় অংশ নিতে ঢাকার সড়কে এক লোকে লোকালো সে যেভাবে পাচ্ছেন জানাজা স্থলে আসছেন। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেক দূর থেকে হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ। ইতিমধ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউ নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ। বুধবার দুপুর 12:15টার দিকে পরে জাতীয় ভবনের সংসদ দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়ি বহন। এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ গুলশানের তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতারা কর্মীরা বেগম খালেদাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার সড়কে এক লোকে লোকালো যেভাবে পারছেন সে সেভাবে জানাজায় অংশ নিতে আসছেন। এ কারণে মানিক মিয়া অ্যাভিনিউ এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেক দূর থেকেই হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ। মঙ্গলবার সকাল 6টায় ভোরসন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত 23শে নভেম্বর থেকে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ ও জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। বুধবার বিকালে 3টা 3 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিবারের সদস্যরা, 3 বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়া বিদেশি কূটনৈতিক অংশ নেন। বুধবার দুপুর 3টায় পরপরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ও জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেন জানাজায় অংশ নিতে। 3 ধরনের জায়গা নেই। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস.এম. জয়শঙ্কর। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিদর্শনের স্পিকার সর্দার আওয়াজ সাদ্দিক। বুধবার পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এ খবর জানায়। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার লাশ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়ি রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজায় নেওয়া হয়। বুধবার বিকাল 3টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয়।